এই যে দেখেন এই একটা কলম, এই যে দেখেন এই যে দেখেন এটা ভীমের রডের নিচ দিয়ে গেছে, এটা কি আর গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে পারবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি একটা মালিকানা প্রজেক্ট ভিজিটে এসেছি। অবাক করার বিষয় হলো এখানে কোনো সাইড ইঞ্জিনিয়ার নেই। বিনিময়ে কি কি পেলো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। এটা একটা কলাম, এখানে কলামের রড উঠেছে, আর এখানে চারটা ভীম এখান দিয়ে এই কলামটার ভিতর দিয়ে গেছে। তো দেখেন এই যে কংক্রিট গুলো লেগে আছে, এই যে দেখেন এই কংক্রিট গুলো যে পরিষ্কার করলো না, এই যে ছাদটা যে ঢালাই দিবে তখন তো এই কলামটাও ঢালাই হবে এবং এই ভীমগুলো ঢালাই হবে। তো আপনারাই বলেন, এইখানে যে কংক্রিটটা ঢালা হবে এই রডের সাথে কি কংক্রিটের জয়েন্ট হবে? আসেন আরো দেখা যাক। এই যে দেখেন এই একটা কলম, এই যে দেখেন এই একটা কলম, এখানে প্রত্যেকটা রডের সাথে কংক্রিট লেগে আছে। এই যে দেখেন, এদিকে যাওয়া যাক। এই যে দেখেন, এই যে দেখেন কভারিং ঠিক নেই। এই যে, এই যে দেখেন কভারিং গুলো মোটেও ঠিক নেই, দেখছেন? এই যে দেখেন রডগুলোর সাথে কিভাবে কংক্রিট লেগে আছে। এই যে দেখেন হ্যাঁ, এই রডগুলো কি কভারিং আছে? দেখেন এই যে শাটারের সাথে মিশে আছে ছাদের রডগুলো। এই যে দেখেন এই রডগুলোর কোনো কভারিং ঠিক নেই। এই যে দেখেন এইগুলো, এই যে ভীমের নিচ দিয়ে গেছে, ভীমের রডের, এই যে দেখেন এটা ভীমের রডের নিচ দিয়ে গেছে, এটা কি আর গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে পারবে? এবং এখানে কি গ্রাইন্ডিং মেশিন ধরতে পারবে? পারবে না। এই যে দেখেন এই অভাব নেই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন কভারিং ঠিক আছে? কভারিং ঠিক নেই। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। বলার আছে অনেক কিছুই, এক ভিডিওতে তো সব বলা যায় না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।